আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে অনুরোধ করব আমরা সকলেই জান্নাতের বাগানে আমরা বসে পড়ি। দোকানপাটে রাস্তাঘাটে যারা আছি অনুরোধ করব আমরা সকলে বসে পড়ি। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. মাহফিল ইন্তেজামে কমিটি স্বেচ্ছা যুবক ভাইরা যারা আছেন সকলকে বসাই দেন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ায যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله জবানটা ছেড়ে ছেড়ে উচ্চ কণ্ঠে নবীর মহব্বতে কয়েক মর্তবা দরুদ আমরা পাঠ করি। যে আল্লাহ আমাকে আপনাকে কণ্ঠ দিয়েছেন, জবান দিয়েছেন, জবানের মালিককে আমাদেরকে জবান দিলেন কিছু ভালো কাজ করার জন্য, জবান দিয়ে আল্লাহর নবীকে ডাকার জন্য, আল্লাহকে ডাকার জন্য। যে নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদের দুরূদ শরীফগুলো নবী শুনেন এবং দেখেন, এই ক্ষমতা আল্লাহর নবীকে আল্লাহ দান করেছেন। নবীর পাগলা উম্মত যারা আছে, যারা দুরুদে পাঠ পড়ে, কাল কিয়ামতের ময়দানে একদম দুরূদ শরীফ পড়াকারীদেরকে আল্লাহর নবী দূরে দূরে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাই দিবে। নবী বললেন, মান সাল্লা আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতি, উম্মত
যেদিন সাকরাতের বিছানায় শুয়ে শুয়ে পানি পানি বলে চিৎকার দিবি, সেদিন আমি নবীর শাফায়াত তোর জবানে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। পানি পানি বলে চিৎকার দিলে একটা ফোঁটা পানি কোনোদিন কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। সেদিন আল্লাহর নবীর শাফায়াত আমার আপনার জবানে ওয়াজিব হয়ে যাবে দুরূদ শরীফ পড়া উম্মতগুলার। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে কোনো এক মজলিসে বা কোনো এক মাহফিলে বসে বসে আমি নবীর উপর গুনগুনাইয়া মহব্বতে দূরতে পাঠ পড়েছিল, এরা নবীর উম্মতের দল। আল্লাহর নবী বলেন, এরা আমার উম্মতের দল। দুনিয়ার মধ্যে যে জায়গার মধ্যে নবীর আলোচনা হয়েছে, যেই জায়গার মধ্যে নবীর প্রশংসা হয়েছে, ওই জায়গার মধ্যে বসে বসে যারা দূরতে পাঠ পড়েছ, 8 বিঘার সূর্য দিন থাকবে, মাথার মগজ গলে 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 টোক বোগাইয়া পড়তে থাকবে। আমি নবী ওই উম্মতগুলা দুরূদ শরীফ উম্মতগুলাকে যাচাই বাছাই করে করে জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া নিয়ে যাব। এমন এক নবীর উম্মত আপনি আমি দুরূদ শরীফ পড়ি, যে নবীর নবীর উপর একবার যদি কেউ দূরতে পাঠ পড়তে পারে, রে আমার সিলেটের মানুষ, আমরা সিলেটের মানুষ, গোয়ালা বাজারের মানুষগুলো, পূর্ব গ্রামতলা সুন্নি যুব সঙ্গীর ভাবারা বন্ধুনা, কোন নবীর উপরে আমরা দূরত পড়ি জাননি? যেই নবীর উপরে আমার আল্লাহ নিজে দূরতে পাঠ পড়েছে। আর কেন সুন্নিরা নবী নবী করে জাননি? আরে আমার নবীর উপরে আমার আল্লাহ নিজে দূরত পাঠ করেছে। সুবহানাল্লাহ। মুসার উপরে পড়ে নাই, ঈসা নবীর উপর পড়ে নাই, ইব্রাহিম নবীর উপর পড়ে নাই, নূহ নবীর উপর পড়ে নাই, জাকারিয়া নবীর উপর পড়ে নাই, ইব্রাহিম নবীর উপর পড়ে নাই, আইয়ুব নবীর উপর পড়ে নাই, আদম নবীর উপর পড়ে নাই। আল্লাহ ডাকে দিয়া কয়ে, পৃথিবীর মানুষ, আমি এমন একজন নবীর জন্য পাগল আর দেওয়ানা, যেই নবীর উপরে আমি নিজে দূরত পড়ি, আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ দূরত পড়ি। একটু আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ? দুরূদ শরীফ পড়া উম্মত গুলাম, নবীকে ভালোবাসে যারা জান্নাতে যাবে তারা। নবীর ভালোবাসা নাই, জাহান্নাম ছাড়া জান্নাত নাই। নবীর প্রেম ঢুকাও, জান্নাত আপনার হয়ে যাবে। নবীর ভালোবাসা ঢুকাও, জাহান্নামের গুনাহ হারাম হয়ে যাবে। একবার যদি দুরূদ কবুল হয়ে যায়, আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে 10টা নেকি লিখে দিবে। আল্লাহ ডাক দেয়া বলে, ইন্না, নিশ্চয়ই, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। ইন্না, নিশ্চয়ই, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমি একাভাবে পড়ি না, আমার ফেরেশতারা, ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করলাম। এরা ওয়া মালাইকাতাহু, এরা ফেরেশতার দল, সামনে আসো না, এমন এক নবীর উপরে দূরতে পাঠ পড়ব, যেই নবী আমি আল্লাহর জন্য পাগল হওয়া লাগে না, আমি আল্লাহ নিজে তার জন্য পাগল আর দেও না। এই নবীর উপরে মহব্বতে দূরত পড়লে সব হইব না, গুণ হইব। তাহলে প্রাঞ্জল ভাষায় নবীর উপরে পড়ি, আল্লাহুম্মা, মারহাবা জুড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। কবে জানি ডাকশিবে, আরে মায়ার বাড়ি ঘর সারিতে, আপন পোশাক কুলে কুলে, সাদা কাপড় পরিতে, আল্লাহ সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা ওয়া আলা আলি মাওলানা। কার লাগিয়া কান্দরে মন, ও বাইকে আছে তোর আপনা,
আপনি যিনি তিনি হলেন ওই যে সোনার মদিনা আল্লাহ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমরা পূর্ব গ্রামতলা সুন্নি যুব সমাজের মাহফিলে এসেছি, আমরা গ্রামতলার মাহফিলে এসেছি, নবীর দরদ জবানে পড়তেছি, আল্লাহ তোমার জিগর পড়েছি, মওলা তোমার জিগর কবুল করো মওলা ইলাহি লা ইলাহা লা জোরে লা ইলাহা জবান করলে লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা ও পাই নাই, বাবা আল্লাহ নাই আমার নবী সারা। নবীর দিদার পাইতে হইলে বন্ধু নবীর দিদার বাইরে ওলি আল্লাহর দয়া চাও লা ইলাহা ও লা ইলাহা লাহু লা ইলাহা ও লা ইলাহা। নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমতে বইল না, বাবা নামাজ রোজা তোমার মা বাবার খেদমতে বইল না, আমার আল্লাহর জিগর সাইরো না দোস্ত আল্লাহর জিগর, আমার নূর নবীকে বুঝল না লা ইলাহা ও লা ইলাহা। বক্স একটা আওয়াজ তুলে দাও, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ। আমরা দুই কদম চুমুকাব নবী, দুই কদম চুমুকাব, চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবী, তুমি মেহেরবান আল্লাহ 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 আল্লাহ। নয়নে কি বর্দি কিলি আমরা জোড়াইতাম পোরা, মানে নয়নে কি বর্দি কিলি আমরা জোড়াইতাম পোরা, ও গো নবী আপনি জানের জাওয়ান আল্লাহ 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 আল্লাহ।
আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবী, আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আমরা ওদম পাপি গো নবীজি, কেমনে হব পার। আল্লাহ আল্লাহ। আমরা ওদম পাপি গো নবীজি, কেমনে হব পার। আল্লাহ মরণ কালে দিও দেখা নবী, মরণ কালে দিও দেখা, বাঁচায়ো ঈমান আর ও গো নবী, আপনি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে আসাতে খুশি না বেজার? সবাই খুশি তো? কে কে খুশি না হাত তোলা দেন। পূর্ববর্তী পূর্ব গ্রামতলা সুন্নি যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে স্থান হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ সংলগ্ন মাঠ ময়দানে পূর্ব গ্রামতলা গয়নাঘাট। আজকের ডিসেম্বরের 1 তারিখ, বাংলাতে কি অগ্রহায়ণ মাস নাকি? বাংলাতে অগ্রহায়ণ মাস আর ইংরেজিতে 1 ডিসেম্বর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী আব্দুল জলিল রাজা মিয়া সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম আজিজি সাহেব, ইমাম ও খতিব শাহজালাল রহমতুল্লাহ জামে মসজিদ পূর্ব গ্রামতলা গয়নাঘাট। আল্লাহ পাক আমার বাইকে নাক হাইতে তৈবা দান করুক সেগুলো বলে। আমি এক একজন আলিম ওলামা, এক একটা আশিকে রসুল মসজিদে থাকলে এলাকার মানুষগুলা নবী প্রেমিক হতে পারে। আলেম আলেমের মতন থাকবে। আলেম হয়ে যদি জালেম হয়, নবীর প্রেম না থাকে, এরকম আলেমের কোনো দাম নাই। আপনি আইসেন নিও, আইসেন আল্লাহর এক বান্দা। আমি দোয়া করি আরো আল্লাহ নেক হায়াত দেখ। যত জায়গায় সিলেটে ঢুকি এই এত জায়গায় পাগলাটারে পাওয়া যায়। সব জায়গায় সব জায়গায়। হ্যাঁ, বহুত দিন পরে উনি বলে আমরা বহুত দিন পরে বলে লাগল পাইছে, দেখছেন নি? দিব না 20 টাকা দিলাই মনে, সমস্যা নেই। যাক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি নেসার আহমদ সাহেব চট্টগ্রাম। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লাহ মাওলানা খন্দকার আরিফ আশরাফ সাহেব ঢাকা। উপস্থিত আছেন হযরতুল আল্লাহ মাওলানা হাবিব রহমান সিদ্দিকী সাহেব, ইমাম ও খতিব তাজপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। বিশেষ করে উপস্থিত আছেন মাওলানা আতাউর রহমান নিজামী সাহেব, মাওলানা হোসেন আহমদ সাহেব। বিশেষ করে দাওয়াত ক্রমে হযরত শাহজালাল রহমতুল্লাহ জামে মসজিদ কমিটি পূর্ব গ্রামতলা গয়নাঘাট গোয়ালাবাজার ওসমানীনগর সিলেট। আমার সামনে বসা তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার স্নেহের পর্দাশীল আমার মা ও বোনেরা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন হাদিস প্রেমিক, মা প্রেমিক, বাবা প্রেমিক, ওলি আল্লাহ ভক্ত প্রেমিক, সমস্ত কর্মস্থলের সম্মানিতা বন্ধুরা, নজওয়ান যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ক্ষেত খামারের কৃষক বাবারা, সমস্ত কর্মস্থলের সম্মানিতা, আজকের উপস্থিত সামনে বসা আমার আদরের স্নেহের আজকের কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক ভাইয়েরা, বন্ধুরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান মালিকের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আপনাকে এই পবিত্র দিনে পবিত্র ছাদে পূর্বগ্রাম তোলা সুন্নি যুব সংঘের উদ্যোগে মাহফিলে আসার মতন বসার মতন আল্লাহ তৌফিক এবং ধৈর্য দিয়েছেন। সকল একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি দুইটা জিনিস আপনাদের কাছে উপস্থাপন করব, যেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ধৈর্য ধরতে হবে, দুই নাম্বার মনোযোগ। মানুষের জীবনে দুইটা জিনিস যার ভিতরে থাকবে তারাই সফলতা অর্জন করবে। এক নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বান্দা তুমি ধৈর্যশীল হও। যার জীবনে যত বেশি ধৈর্য থাকবে তারাই সফলতা কায়েম করবে। যার জীবনে বেশি ধৈর্য থাকবে, ধৈর্য ছাড়া এমপি হওয়া যায় না, ধৈর্য ছাড়া মন্ত্রী হওয়া যায় না, ধৈর্য ছাড়া বক্তার বক্তৃত্ব করা যায় না, ধৈর্য ছাড়া ইমামতি করা যায় না, ধৈর্য ছাড়া মেম্বারগিরি করা যায় না, ধৈর্য ছাড়া নামাজি হওয়া যায় না। আল্লাহ প্রথমেই বললেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বান্দা তুমি আগে ধৈর্য সবুর করো। দুনিয়ার সব মানুষ তোমাকে পেলে চলে যাবে, আমি আল্লাহ তোমার সাথে ছিলাম, থাকবো এবং সব সময় আছি। জুড়ে কোন সুবহান। নাম্বার ওয়ান পেয়েছি। নাম্বার টু, যে বক্তা ওয়াজ করবে তার শ্রবণ দিয়ে মহব্বতে আদব সহকারে শুনবেন। যিনি বক্তা হয়ে স্টেজে আসবেন উনি কি বললো না বললো এটা শ্রবণ দিবেন। এখন বক্তা বাদ দেন, অন্য কাজে গিয়েছেন, মনোযোগ সহকারে কাজটা শিখতে হবে, বুঝতে হবে। কম্পিউটার শিখতেছেন, মনোযোগ সহকারে বুঝতে হবে। একটা ক্লাস রুটিন নিচ্ছে, পড়তেছেন, আগামীকালকে আমার এই প্রশ্ন উত্তরটা দিতে হবে স্যারের কাছে বা হুজুরের কাছে। এটা মনোযোগ দিয়ে আপনি পুস্টারটা পড়লেন, এই পুস্টারটা মনোযোগ সহকারে পড়তে হবে। এখানে যদি মনোযোগ দেন জীবন ধন্য হয়ে যাবে। এজন্য আমাদের জীবন দুইটা নিয়ম নীতি গড়ি কাঠার মতন আমাদের জীবনগুলা চলতেছে। যেই সময়গুলা যাচ্ছে আবার ওই সময়গুলা আগের জায়গায় ফিরে কখনো সম্ভব হবে না। ছিলেন আপনি জোয়ান, হয়ে গেলেন বৃদ্ধ, আপনার মাথার চুলগুলা ছিল কালো, হয়ে গেল সাদা, দাড়ি ছিল কালো, হয়ে গেল সাদা, শরীরের স্টেক সব দিক দিয়ে ঠিক ছিল, চামড়াগুলা ছিল ইয়াং স্ট্রং, এখনো হয়ে গেলেন বৃদ্ধ। কেন মনে করবেন আগের মতন আপনি আর আগের জায়গায় যেতে পারবেন? একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এর পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ এমন একজন নবীকে পাঠিয়েছি যেই নবীর শান, যেই নবীর জিকির, যেই নবীর মিলাদ, যেই নবীর সব কিছুর প্রশংসা আমি আল্লাহ উপরে বানিয়ে দিয়েছি। হাবিব আমার নবী কামনেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো, ও গো মায়ার নবী, আপনি নবীর শান, আপনি নবীর জিকির, আপনি নবীর ইবাদত, আপনি নবীর সব কিছু আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি নবীর শানে নজুল, আপনি নবীর শানের রিসালাতের বয়ান আমি আল্লাহ নিজে করি। আমি আল্লাহ আপনি নবীকে ভালোবাসি, আপনি নবীর মিলাদটাকে আমি আল্লাহ পছন্দ করি, আপনি নবীর দুরূদটাকে আমি আল্লাহ সম্মানের উপরে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার মালিককে আল্লাহ যদি আপনার সম্মান বাড়িয়ে দেয়, কমানোর ক্ষমতা কি কেউ আছে নাকি? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, নেওয়ার মালিক আমি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার বাবারা, আল্লাহ বলেছেন আমি আমার নবীকে সম্মান দিয়েছি,
তোমরা আমার নবীকে সম্মান করো। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তোমাদের মধ্যে আমি একজন কামলিওয়ালা নবীকে পাঠিয়েছি, তোমাদের মধ্যে একজন নূরের নবী দিয়েছি, তোমাদের মধ্যে একজন নবীকে দিয়ে ইহসান করেছি, তোমাদের মধ্যে নবীকে পাঠাই আমি আল্লাহ দয়ার সাগর দিয়েছি। সুবহানাল্লাহ। কোন করে ওই নবীকে যদি না বানাইতাম রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর কোরআন কোনোদিন প্রকাশ হইত না। মুসা নবীকে দিলাম এক কিতাব, মুসা নবীর কিতাব ফেল, মুসা নবীর ডেট শেষ। ঈসা নবীকে দিলাম এক কিতাব, ঈসা নবীর কিতাবের বিল শেষ, ঈসা নবী শেষ। ইব্রাহিম নবীরে দিলাম, সব নবীগণের মধ্যে দিয়ে দিলাম। কিন্তু আমি এমন এক নবীকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, যেই নবীর কিতাব 1450 বছর আগ থেকে যেমন ছিল এখনই আল্লাহর কোরআন তেমন আছে। কথা কোন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, আর যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আল্লাহরই কোরআন রে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা গো। আল্লাহ ডাক দিয়ে কয় রে পৃথিবীর মানুষ, যে নবীকে আমি কোরআন হিকমত দান করেছি, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, সুবহানাল্লাহ। কোন আমি আলমে হারোয়ার মধ্যে মুসা নবীকে ডাক দিলাম, ও মুসা নবী। মুসা নবীকে আল্লাহ ডাক দিলেন, ঈসা নবীকে আল্লাহ ডাক দিলেন, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ ডাক দিলেন। এরে তোমরা শুনে নাও, আমি আজকে মিটিং করলাম একটাই মাত্র কারণ, তোমাদের পর একজন নূরের নবী, মায়ার নবী পৃথিবীতে যাবে। সুবহানাল্লাহ। আস্তে কই। তোমাদের মধ্যে একজন কামলিওয়ালা নূরের নবী, মায়ার নবী আমি আল্লাহ নাজিল করব। যেই নবী তুমি মুসার নবী হয়ে, তুমি ঈসার নবী হয়ে, তুমি ইব্রাহিমের নবী হবে, তুমি আদমের নবী হবে। ওই নবীকে হিকমত কিতাব দান করেছি, হিকমত দান করেছি আমি আল্লাহ, মুজিজা দিয়েছি, পাওয়ার দিয়েছি, সম্মান দিয়েছি। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রহমত দিয়েছি, রহমতের রহমত হলো আমার কামলিওয়ালা নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীরে আমি আল্লাহ কত না ভালোবাসি। আপনি নবী, মা নাই, বাবা নাই, আপনি নবী এতিম নবী, আপনি নবী জন্ম হওয়ার আগে আগে আপনার বাবা ইন্তেকাল হয়ে চলে গেছে। আপনার মা সাধারণ কোনো মা না গো নবী, জগতের কোনো মহিলার মতন আপনার মা না, জগতের কোনো বাবার মতন আপনি আপনার নবীর বাবা না। আপনার বাবা আব্দুল্লাহ, আপনার মা হলেন আমেনা। ওই আরবের মক্কার মহিলারা বিয়ে হওয়ার জন্য আব্দুল্লাহর কাছে পাগল আর দেওয়ানা। আব্দুল মুতালিবের কাছে গিয়ে প্রতিদিন নালিশ দিত আরবের মহিলার আর বাবারা। আব্দুল্লাহর বাবার কাছে সবাই নালিশ দিত, আপনার ছেলেটারে আমার মেয়ে পছন্দ করেছে, আপনার ছেলেটারে আমার মেয়ে পছন্দ করেছে। কেন? আব্দুল্লাহ বাহির হতে পারেন নাই, বাহির হইলে মেয়েরা পাগল। আরবের মহিলারা এত পাগল ছিল আব্দুল্লাহর কাছে বিয়ে হওয়ার জন্য। কেন পাগল জানেননি? কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মদী জন্ম হয়ে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবী কিন্তু সাধারণ কোন নবী না। কেন নবীরে ভালোবাসি, কেন নবীর জন্য পাগল, কেন সুন্নিরা নবী ক্ষয় জাননি? কবরে আমার মা নাই, কবরে আমার বাবা নাই রে, কবরে আমার কেউ নাই। সবাই পরে আসবে, সবাই কবরে রাইকা বাজান, সবাই বাড়িতে চলে আসবে। আমার নবী কয়, উম্মত আয় আমি নবীর খবরে, সময় পূর্ণ হয়ে যাবে, আমি মদিনার নবী তোর আপন হইয়া যাব। আরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার
পড়ে মনে রাখবে না। ঠিক কিনা, ঠিক কিনা বলেন? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পড়ে মনে রাখবে না। উম্মতের লাগিয়া নবী, নবী এখনো কাঁদে, এর মোদের জন্য কান্দেন নবী। তে বলো না মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী। এমন মোদের নবীকে কেউ বলিতে পারে, আমায় তুমি রাইখো নবী মায়ার নজরে। সুবহানাল্লাহ কইতে না? আরে এমন মোদের নবীকে কেউ বলিতে পারে, এই পাগলারে রাইখো নবী আপনার কদমে। এই পাগলারে টাই দিও নবী, এই আশিকের টাই দিও নবী আপনার চরণে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য। দিন রাত কাঁদি শুধু, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী। তে বলো না মোদের জন্য কান্দেন নবী। আল্লাহু আকবার বলেন। আমি কিছুদিন 2 দিন হয়েছে ইন্ডিয়া থেকে আসছি, ভারত 1 সপ্তাহ সফর শেষ করে কলকাতা, আগরতলা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে 2 দিন হচ্ছে বাংলাদেশে আসছি। একটু অসুস্থ, ইন্ডিয়ার বাতাস আর বাংলাদেশের বাতাস অনেক ব্যবধান। তো দেখা যায় অসুস্থ হয়ে কালকে বিছানায় ছিলাম, সারাদিন অসুস্থ ছিলাম। আল্লাহ কবুল করেছে। আমি ভাবতে পারছি না যে আজকে যে বয়ান করতে পারবো, যেহেতু বিভিন্ন দেশে আমরা যাই, বিভিন্ন দেশ সফর করি, বিভিন্ন বাতাস, বিভিন্ন পানি, বিভিন্ন জায়গার একটা পরিবেশ অ্যাক্টিভ হয় না, শরীরের সাথে সংযুক্ত হয় না। তো আল্লাহ পাক হেফাজত করেছে, সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ বলুন। আমার নবীর শান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আর এমন একজন নবীর উম্মত আমরা, যে নবীকে ভালোবাসলেই জান্নাতি। দুনিয়ার সব পর হয়ে যাবে, দুনিয়ার সব তুচ্ছ, আল্লাহর নবীর প্রিয় ভালোবাসা আমাদের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জোরে কোন। আমরা নবীকে ভালোবেসে জীবন দিয়ে দিব। আমরা বাবা অগ্রবাদী কোনো মানুষ হয় না, দাড়ি পাঞ্জাবি টুপি রাইকা কোনো মানুষের উপর আঘাত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি গত কিছুদিন আগে শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফে ভাঙচুর করেছে আমাদের মতন কিছু দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার যারা ভাঙ্গাভাঙ্গি করে, এরা মুসলমান হতে পারে না, কোনদিন কষ্টিম কালে সম্ভব হবে না। মুর্শিদপুর দরবারে আল্লাহর কোরআনে মসজিদে আগুন লেগেছে, আল্লাহর কোরআন পড়িয়েছে। একা হিন্দু যদি গর্ত মানে নেওয়া যায়, দাড়ি পাঞ্জাবি টুপি রেখে যারা আল্লাহর ঘরে মসজিদে ভাঙ্গে, আল্লাহর ঘরে যারা আগুন লাগায়, মসজিদ মাদ্রাসা যারা মাজার ভাঙ্গে, এরা মুসলমান হতে পারে না, এরা হাক্কাইয়াজিদের বাচ্চা। আপনারা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গর্জে ওঠো আরেকবার। আমরা সিলেটের মানুষ, কথা কোন। এই দেশ কোনো বাপ দাদার দেশ না, এটা বাবা শাহজালালের দেশ। কথা কোন ঠিক কিনা? এখানে কোনো মাস্তানি চলবে না, এটা ওলিয়া উলিয়ার দেশ, এটা বাবা শাহজালালের দেশ, এটা আল্লামা ফজলুল সাহেব কেবলার দেশ, এটা সিরাজনগরের দেশ। কথা কোন ঠিক কিনা? এখানে কোনো মাস্তানি চলবে না, মাস্তানি চলবে ওলিয়া উলিয়া কেরামে। একবার আইও সিলেট, এবার বুঝাই দিমো মাসে কয় তারিখ যায়। এই ফুলা ভাঙ্গা, এই সবটি কোনা করে ঠিক নেই। আমরা ওলিয়া উলিয়ার কেরামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। এই যে বন্ডামি করে ওইটার মাজারকে ভাঙ্গো। কথা কোনা করে ঠিক কিনা? যাতে গাঞ্জা টানে, ইয়াবা খায়, সিদ্ধি খায়, মদ খায়, এদের মাজার ভাঙ্গো। কসম আল্লাহর, যদি প্রকৃত ওলি আল্লাহর মাজারে এক একটা আঘাত করো, সিলেটের মানুষ বসে থাকবে না। এই হাত তুলে কোন ঠিক কিনা? দুই হাত তুলো, দুই হাত তুলো, দুই হাত তুলো। নারে তাকবীর, নারে
আপনার কারণে আমি আল্লাহ প্রকাশ হয়েছি। লাউলা কালামা খালাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবীকে যদি আমি আল্লাহ না বানাইতাম, খোদার কসম গো নবীজি, আমি আল্লাহ নিজে মানুষগুলা মানুষ চিনত না। আমি আল্লাহ যে আল্লাহ আর রহমান, আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ যে আল্লাহ কোন মানুষ চিনত না, একমাত্র চিনার মাধ্যম হইল আপনি কামড়েওয়ালা নবীজি। আমার মাধ্যম ছাড়া পাইতেন না, ডাইরেক্ট পাওয়ার মতন কোনো মাধ্যম নাই। আল্লাহ ডাক দেখো আমার পাওয়ার মতন কোনো মাধ্যম নাই, মাধ্যম হইল আমার কামলিওয়ালা নবীজির কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবীরে আমি মুসা নবীর মতন বানাই নাই, আপনি নবীকে আমি নূহ নবীর মতন বানাই নাই, আপনি নবীকে আমি জাকারিয়া নবীর মতন বানাই নাই। আপনার পজিশন, আপনার হিকমত, আপনার আল্লাহর কোরআন, এত সম্মান দিয়ে আমি আল্লাহ আপনি নবীকে আমি পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি জানাইয়া দিন যারা আমি আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসতে চায়, খোদার কসম গো নবীজি, আমি আল্লাহকে পাওয়ার মতন কোনো মাধ্যম নাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনি নবীকে তাআত করবে, আপনি নবীকে যারা সম্মান করবে, তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ জপরে মন, আল্লাহ কেন জপন, আল্লাহর নামটি ইসমে আজম, কোরআন কইলা দেখো না। আল্লাহ আল্লাহ জপরে মন, আল্লাহ কেন জপন, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেলেন চলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দেখো নবী গো, যারা আমারে ভালোবাসতে চায় গো নবীজি, তারা যেন আগে আপনি মদিনার নবীরে ভালোবাসে। নবী গো, আমি রাস্তা দেখাই দিলাম, আপনি নবীকে যেন তারা মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, নামাজ দিলাম আমি আল্লাহ, নামাজ আমি আল্লাহ পড়ি না, রোজা দিলাম আমি আল্লাহ, রোজা আমি রাখি না। নবী গো, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কুল, হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সুবহানাল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা আপনাকে ভালোবাসবে। আপনি নামাজ শিখাইলেন, নামাজ ছিল 50 ওয়াক্ত, আপনি নবী কানতে কানতে, আপনি নবী কান্নাকাটি করতে করতে নামাজ আনলেন 5 ওয়াক্ত। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাদেরকে আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে জানাই দিন, আমি আল্লাহকে ডাকলে যতটুকু খুশি হব, এর চাইতে দ্বিগুণ খুশি হব আপনি নবীরে ভালোবাসলে। আর কোরআনে তো নবীজির শান মুনাফিক চিনে না, কোরআনে তো মুনাফিক চিনে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, যেতে চাই মদিনা। বলুন কোরআনে তো নবীজির শান মুনাফিক চিনে না, কোরআনে তো মুনাফিক চিনে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, যেতে চাই। সকল বলি মারহাবা। আল্লাহ ডাক দেখেন নবী গো, আপনি নবীরে ভালোবাসতে হবে,
আপনি নবীর ভালোবাসা যদি আদায় হয়ে যায়, আমি আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বাবা আব্দুল্লাহ সাধারণ কোনো বাবা ছিলেন না গো নবীজি। আরবের মহিলারা পাগল, আরবের মহিলারা পাগল, বিয়ে হওয়ার জন্য সবাই প্রস্তাব দিয়ে দেয়। ও আব্দুল মুতালেব, আপনার ছেলেরে আমার মেয়ে পছন্দ করেছে, বিবাহ দিবানি। কয় কেন? কয় আমার মেয়ে পাগল। কয় আমার আল্লাহর তরফ থেকে যেদিন কবুল হয়ে আসবে সেই দিন তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। প্রতিদিন প্রায় 400-500 মানুষ পাগল আর দেওয়ানা আব্দুল্লাহর কাছে সবাই বিয়ে বসবে, বিয়ে বসবে। কেন জানি, কেন জানি আব্দুল্লাহ যখন রাস্তা বাইরে রওনা হয়, আব্দুল্লাহর কপালের মধ্যে নূরের লাইট, নূরের লাইট। কি সুন্দর নূরানি চেহারা, সুবহানাল্লাহ কোনা করে। আরবের মহিলারা এত পাগলার দেওয়ানা, এত পাগলার দেওয়ানা, কিন্তু আব্দুল্লাহ, নবীর বাবা আব্দুল্লাহ, তিনি বিয়ে করেন না। এইভাবে দিনকাল চলে যাইতে যাইতে রে বাবা, নবীর মা আমেনা বিয়ে বসলেন, বাসন করে ঢুকবেন, দেখা যায় আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূরের পুতলা টুকরা জলমলি জলমলি করতেছে। নবীর মা আমেনা আব্দুল্লাহকে বললেন, স্বামী গো, একটা অনুমতি দেন। কি বিবি? আপনার কপালের মধ্যে আমি একটু চুমা মোবারক দিব। অনুমতি দিলাম, তুমি আমাকে স্পষ্ট করতে পারো। নবীর মা আমেনা যেই না মাত্র আব্দুল্লাহর কপাল মোবারকের মধ্যে একটা চুম্বন দিলেন, সঙ্গে সঙ্গে ওই নূর মোবারকটা মা আমেনার গর্ভে চলে গেল। আমার নবী সাধারণ কোন নবী না। আমাদের যুগে কিছু মানুষগুলো আছে যারা বলে আমার নবী শেষ নবী না, এরা নবী বন্ড, এরা বন্ড, কথা কোন ঠিক কিনা? এরা হইল কাদিয়ানির দল, কথা কোন ঠিক কিনা? এরা নবীরে মানে না। নবী কয়ে আনা খাতামুন নাবিয়িন, আমি শেষ জামানার নবী, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। তোমরা কি জানো না কাল কিয়ামতের ময়দানে আমি নবী সমস্ত মানবকুলের সর্দার হব। আল্লাহ থাকবেন জজ, আমি নবী থাকবো উকিল, আর উকিলের যেটা বলবে সেটাই জজ পালন করবে। দুনিয়ার কোন উকিল না, হাসরের ময়দানের উকিল। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার কোন জজ না, দুনিয়ার কোন আদালত হবে না, দুনিয়ার কোন হাইকোর্ট না, জজ কোর্ট না। আমার আল্লাহ বলে আমি হব জজ, আমার বন্ধুরে বানাইমু উকিল, উকিল যা বলবে আমি তা পালন করব। নবীর মায়া মেনা, আহা দেখেন কত সুন্দর আল্লাহ, কত সুন্দরভাবে আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছেন, পাঠিয়েছেন। নবীর মায়া মেনা। কষ্ট দিতেছে আব্বারা, কষ্ট দিতেছেন? কষ্ট নিয়েন না, আমি শারীরিকভাবে একটা অসুস্থ আছি বাবা, শরীরের মধ্যে প্রচুর ঝড় এবং ঠান্ডা গলার মধ্যে। ও আমার বাবারা, নবীর মায়া মেনা তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন, পরের দিন ঘুমাইলেন, স্বপ্ন যুগে দেখায় নবীর মায়া মেনা, ও আমেনা আপনি তো একজন নূরের নবীর মা হবেন, আপনি তো নূরের নবীর মা হবেন। নবীর মা চমক দিয়ে ঘুম থেকে উঠে বসে গেলেন। কি দেখলাম, কি যেন গুনগুনায় গান গায়, ওরে আকাশেতে লক্ষ্যের জোনাকে জ্বলেছে। মারহাবা কইতে না, আকাশেতে লক্ষ্যের জোনাকে জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ারে খুলেছে। আইরে আল্লাহ তাআলার, ওরে আকাশেতে লক্ষ্যের জোনাকে জ্বলেছে, আকাশেতে লক্ষ্যের জোনাকে চে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আইরে আল্লাহ তাআলার রহমতেরই, দয়ালে নবী দয়ার সাগর, নিজে আল্লাহ হাজারে পাগল। দয়ালে নবী দয়ার সাগর, নিজে আল্লাহ হাজারে পাগল। ওরে রাহমাতাল লিল আলামিন নবী এসেছে, ওরে রাহমাতাল লিল এসেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আইরে আল্লাহ তাআলার,
একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। নবীর মায়া মেন আবার ঘুমাইলেন। ও আমার সিলেটের বাবারা, আমার গয়নাঘাটের বাবারা, পূর্ব গ্রাম থলার মা গো, মা একটু আলোচনাটা মনোযোগ দিয়ে শোনেন। নবীর মা মেনা পরের দিন খানায় কাবার উদ্দেশ্য রওনা দিলেন। খানায় কাবার দিকে রওনা হয়ে খানায় কাবার দিকে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর নবীর মা আমেনা ঘর থেকে খানায় কাবার থেকে বাহির হলেন। বাহির হয়ে যখন রাস্তা বাজাইতেছেন, হঠাৎ করে তাকায়া দেখি জঙ্গলার ভিতর থেকে একটা বাঘ আইতেছে। জঙ্গলার ভিতর থেকে একটা বাঘ, একদিকে একটা বিশাল বড় একটা বাঘ, অনেক পুরানা হয়ে আছে, শরীরের মধ্যে পশমগুলা অনেক সাদা সাদা হয়ে গিয়েছে, চোখগুলা মোটা মোটা, ভয়ানক আকৃতি একটা বাঘ আল্লাহর নবীর মা আমেনার সামনে আসতেছি। হঠাৎ করে এক প্রান্তে দেখা যায় আর একটা হরিণী নবীর মার সামনে আসতেছে। নবীর মা একটু তমক হয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখা যায় বাঘ আর হরিণী তো দুইজনের শত্রু। দেখা যায় বাঘটা হরিণীর দিকে যাচ্ছে, হরিণ বাঘের দিকে যাচ্ছে। নবীর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে অলৌকিক ঘটনাগুলো দেখতেছে। একজন আর একজনের দিকে যায়, গিয়ে গিয়ে যখন কাছাকাছি যখন মুখটা লাগাইয়া দেখে রে বাঘ আর হরিণীর মধ্যে কোনো শত্রু নাই। একজন কি জানি গুনগুনাইয়া শব্দ করে। আল্লাহর নবীর মা আমেনা এ অলৌকিক ঘটনা দেখে বাবা তিনি আশ্চর্য হয়ে গেলেন। কি কারবার! অন্যদিন বাঘ আর হরিণী একজনের শত্রু থাকে। হরিণী দৌড়ায় বাঘে পিছন দেখে লাফ মারা হরিণীর গাড়ির মধ্যে তাবা দেয়, একজনের দর্শন করে, একজনের তাবা দেয়, মারামারি করে। কিন্তু আজকে আমি আমেনা তাকায় দেখি রে বাঘ হরিণীরে মারে না, হরিণী বাঘরে আঘাত করে না। এত সুন্দর ভালোবাসা কেন রে কি জানে হয়ে গেল। এবার বাঘ আর হরিণী ডাক দিয়া কয়, মালিক রে, হাজার বছর ধরে জঙ্গলের ভিতরে আমি বাঘ যেই নবীরে দেখার জন্য পাগল আর দেওয়ানা, ওই নবীর মা আমেনা খানায় কাবার দিকে গেল। আমার জবান কইলা দাও, নবীর মায়ের সাথে একটু কথা বলবো। জোরে কন্যা আল্লাহু আকবার। বাঘ নবীর প্রেমে পাগল হয়ে আছে। সুবহানাল্লাহ। নাকি বাঘ নবীর দোহাই দিল, আল্লাহকে বাঘ তোর জবান খুলে দিলাম। পাথরের জবান খুলে কে? ওই যে মক্কায় যারা যান, হাজী সাহেব যারা আছেন, যারা আজনা সোয়াদ যারা চুমু দেন, ওই পাথর এত দামি হলো শুধু নবীর প্রেমের কারণে। সুবহানাল্লাহ না? তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে। এটা তো কলকাতা না, এটা বাংলাদেশ। এখানে সবাই আমরা বুঝি কম বেশি। হেরারে এগুলা জবাইতে অনেক কষ্ট হয়। মুসলমান তো কম, আমাদের সারা বিশ্বের মধ্যে মুসলমান থাকলে আমরাই আছি বেশি, নাকি দা? হ্যাঁ, আল্লাহ কবুল করে, আমিন বলেন। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে আয় হায় সাহাবীরা জান্নাতি পাইল নবীর পাগল হইয়া। বাবা সাহাবীরা নবীর পাগল হইয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে। আয় হাই বেলাল আফসি নবী পাইল পাগল হইয়া। বাবা বেলাল আফসি নবীর পাগল হইয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন মদিনাতে কান্দেন নবী। বাগ ডাক ডাক আল্লাহ জবান খুলে দাও। জবান খুলে দিলেন আমার আল্লাহ। হরিণী ডাক দেখো, আল্লাহ গো আমার হরিণীর জবানটারে কইলা দাও, আমি আমার নবীর মার সাথে একটু কথা বলবো।
আল্লাহ দুইজন রে জবান খুলে দিল। নবীর মা আমেনা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন হরিণার বাঘ নবীর মার সামনে আসতেছে। সুবহানাল্লাহ কোনা করে নবীর মার সামনে বাঘ আর হরিণে আসতেছে। আল্লাহর নবীর মা আমেনা তিনি একটু ভয় পেলেন প্রথম অবস্থায়। বাঘ আইতেছে হরিণ হইতেছে কারাবাইয়ের কি আওয়াজ আসলো, ও নবীর মা আমেনা ভয় পাবেন না, আপনার গর্বে আল্লাহ নূরে মুহাম্মদী নূরের নবী আমার আল্লাহ দিয়েছে। আরে তোমার জন্ম আমার জন্ম নবীর মতো না, নবীর বাবা আমার বাবা আকাশ আর পাতাল, কথা কোন ঠিক কিনা? নবীর মা আমার মা আকাশ আর পাতাল, কথা কোন ঠিক কিনা? তাহলে নবী আমার মতন কেমনে হবে? নবী আমার মতন কিভাবে বলা যাবে? নবীর মা যদি আমার মায়ের মতন না হয়, নবীর বাবা যদি আমার বাবার মতন না হয়, তো নবী কেমনে আমার মতন হবে? আমার বুঝে আসে না। বিনা দলিলে আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, হাত তুলে কোন ঠিক কিনা? শাহজালাল দেশের মানুষ পাওয়ার গেছে গে আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। যেখানে যাই এখানেই ভাই, যেখানে যাই এখানেই ভাই। এইরকম কিছু ভাগলা থাকলে মাঠটা একটু গরম হয়, ঠিক কিনা? মাঝে মাঝে তাকবীর এমনও জায়গায় আছে আমরা গেলে পরে তাকবীর দেওয়ার মানুষই নেই, বক্তা ওয়াজ করবো কেমনে? সুবহানাল্লাহ কর মানুষই নেই। মানুষ আছে কিন্তু মুখ দিয়ে সুবহানাল্লাহ পারে না, আছে না এরকম? নবীর মার আমার মা কি এক নাকি? হ্যাঁ, আপনার মা কতবার গলা বাজার গেছে ও কাপড় কিন্তু, আপনার মা কবার গেছে সিজারও, নবীর মা সিজারও গেছে নি? হ্যাঁ, নবীর বাপ, তো নবীর বাপ আর আমার বাপ বেশ কম না? হ্যাঁ, নবীর মা আর আমার মা অনেক পার্থক্য না? অনেক কি, যেটা কুল কিনার নাই। মার হবা কদিন না আমার এই ভাইটার আল্লাহ হায়াত বাড়াই দোক, আমিন কোন। অনেক বছরের সম্পর্ক, আল্লাহ কবুল করুক। 17 তারিখ তো আমি আইতেছি আবার, তোমার কইতাম না। নবীর মা একটু জিকির করুন তো দেখি। আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাক দিলে বলার প্রাণে চাই রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাই রে, ও প্রাণের মুর্শিদি রে মারহাবা। তুমি ধীরে ধীরে পীরা পীরা চবা আইয়ো রে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদি চাঁদে রিবাহান, তোমার জন্য কি না আনলাম তোমার গোল্লার আর মারহাবা। তুমি ডাক দিও রে, ও প্রাণের মবু মুর্শিদি রে। তুমি ধীরে ধীরে পীরা পীরা চাই আইয়ো রে মারহাবা। আমরা সোনার জীবন বিপুলে গো, সোনার যৌবন বিপুলে, ও গো নবী তোমাকে না পাইলে। ওই নামেতে মধুমাকা, ওই নামেতে মধুমাকা করছে পাগল আমারি, আল্লাহ করছে পাগল আমার রে, ও গো নবী আপনাকে না পাইলে। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মায়া মেনা তাকায়া রইলেন। বাঘ নবীর মা আমেনার কাছে ধীরে 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 যাচ্ছে। নবীর মা আমেনার কাছে গিয়া বাঘটা ডাক দেয়া কয়, ও মা আমেনা। সুবহানাল্লাহ। নবীর মা ডাক দেয়া কয়, ও আল্লাহ, জংলার প্রাণী জবান কিভাবে খুললো? গাইবি আওয়াজ আসলো, মা গো মা, আপনার পেট মোবারক যেন একজন সম্মানিত রাসূল এসেছেন। যেই নবী বাঘে চিনে, হরিণী চিনে, মা গো মা, ও মা, আপনার জীবনটারে আল্লাহ ধন্য বানাইয়া দিয়েছে। নবীর মায়া মেনে দু চোখের পানি ফেলে কান্দেন। ডাক দেয়া কয়, মালিক, আমার নবী আমার পেট মোবারকের মধ্যে, কিন্তু আমি মা নিজেও টার পাই না। সন্তান গুলার জমিন দুনিয়াতে আসতে গেলে মারে কত লাত্তি মানে পেটের মধ্যে, মারে কত আঘাত দে, মা ভাত খাইতে পারে না, মারে লাত্তি মেরে দে, সন্তান লাড়াছড়া করে, মা বমি করে, কত কষ্ট করে। নবীর মা আমেনা কয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পেট মোবারকের মধ্যে আমি মা টারি পাই না। আল্লাহকে নূরের পুতলা, নূরের টুকরা পেট মোবারকের মধ্যে প্রবেশ করাইয়া দিলাম। ওরে নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জুড়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। জুড়ে কন্যা আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবীর মায়া আমেনা এই অলৌকিক ঘটনা দেখলেন। দেখার পরে পরে চোখ দিয়ে জোর 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 করে পানি মোবারক ফালাইলেন। আল্লাহ ডাক দেখুন, নবীর মায়া আমেনা, ও নবীর মায়া আমেনা, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসি। আমার বন্ধু নবী আপনি মা আমেনার পেট মোবারকের মধ্যে। ও নবীর মা আমেনা, আপনি তাকাইয়া দেখেন। বাঘ আইসা ডাক দেয়া কয়, নবীর মা আমেনা, মা গো, আপনার কদমটা দেন না, আমি একটু চুমা খাই। নবীর মা চোখ দিয়ে পানি পালায় কান্দে। আরে কেমন নবী আমার পেটের মধ্যে, আর জঙ্গলের বাঘ মানুষ দেখলে থাপা দেয়, মানুষ দেখলে খেয়ে ফেলে, আর আমি নাকি জঙ্গলের বাঘ আইসা বলে, মা মা গো, আপনার কদমটা দেন না, আমি জিব্বাটা লাগাই আমার জীবনটা ধন্য করে দেই। হরিণী ডাক ডাক, মা গো, ও মা, আপনার কদমটা একটু দেন না। আমি হরিণী হাজার হাজার বছর ধরে জঙ্গল আর ভিতরে, কোন দিন আপনি খানা কাবায় আসবেন, এ রাস্তা দিয়ে যাবেন। আমি বাঘ আর হরিণী দুইজন শত্রু ছিলাম, একজন আর একজনের বন্ধুত্ব না, শত্রু। মাগো আপনি আসতেছেন, নবী আসবেন ধরায়, এই ধরে নবী আসবেন, রহমাতুল্লিল আলামিন নবী শুভাগমন করবেন। মাগো আপনাকে দেখে, নবীকে দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়ে সব রাগ বিবাদ ভুলে গিয়ে আমি আমার নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছি। হরিণী বাঘ দুইজন নবীর মার কদমে চুমু দিলেন। নবীর মা দুইজন দুই দিকে চলে গেল। নবীর মা বাড়িতে হুজরা প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, বসে থাকেন, আরো আধা ঘন্টা সময় দিব। কয় ঘন্টা আসোস? 2 ঘন্টা। 2 ঘন্টা আছে। আল্লাহু আকবার কোন। নবীর মা হুজরাতে ঢুকলেন। ঢোকার পরে পরে
ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকার পরে পরে 2 রাকাত নফল নামাজ আবার তিনি পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করলেন। দেখবেন কোনো কিছু যদি আপনার যেমন পরীক্ষার রেজাল্ট পেয়েছেন, কোনো ভালো কাজ হয়েছে, তখন আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করবেন। আল্লাহ, আমি বড় একটা আসামি ছিলাম, আমি আসামির থেকে তুমি আমার রেহাই দিয়েছো। কোনো বিপদ যখন আসবে উপরে, বিপদটা সেরে গেলে আল্লাহর উপরে 2 রাকাত নফল নামাজ পড়বেন আর বলবেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সকলে বলে আমিন। নবীর মা ঘুমাইলেন। আল্লাহ ডাক দিয়া কয়, বেহেশত থেকে জান্নাতি মহিলারা যাও, আমার নবীর মার খেদমত করো। জান্নাত থেকে আসিয়া মরিয়ম হাজের এক এক করে 4 জন 5 জন মহিলার আল্লাহ জান্নাতি মহিলারা পাঠাইয়া দিলেন। নবীর মার হুজরার ভিতরে এক এক করে 4 জন 5 জন জান্নাতি মহিলা। নবীর মা আমরা হঠাৎ করে মধ্যরাত্রে ঘুমটা ভাঙলো। ভাঙ্গার পরে পরে তাকায় দেখে নবীর মার 4 জন 4 কোণার ভিতরে জান্নাতি মহিলারা দাঁড়াইয়া রইছে। নবীর মা আমরা ডাক ডাক কয়, রে কে গো, বাড়ি কোথায়, ঘর কোথায়? ডাক দিয়ে বলে, ও গো মা, আমি না, আমি হইলাম মরিয়ম। সরাসরি আল্লাহর জান্নাত থেকে আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আপনি কি? আমি হাজেরা। আপনি কি? কয় আমি এক একজন করে আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি। আমরা এক একজন করে আপনি নবীর মা আমেনার খেদমত করব। খেদমত করার সুযোগ দেন। কিছুক্ষণের পরে পরে আল্লাহর নবী 2 জাহানের বাদশা নবী তাশরিফ আনবে। অনেকে মিলাদুন নবী মানেন না, আছে না? অনেকে মিলাদুন নবী মানেন না। আরে মিলাদ শব্দের তো আলোচনা, কথা কোনা করে। মিলাদ শব্দের তো কি? জন্ম আলোচনা। মিলাদ নবীর আলোচনা। অনেকে নবী তো চলে গেছে, মরে গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? নবী মারা গিয়েছেন, তার মিলাদ দিয়ে কি করবো? নবীর মিলাদ ছাড়া কোনদিন জান্নাতে যাইতে পারবেন না। যত ইবাদত করেন আর যত নামাজ পড়েন লাভ নাই, লাভ নাই। নবীর প্রেম ছাড়া কোনদিন আল্লাহর জান্নাতে ঢোকা যাবে না। কথা কোন ঠিক কিনা? রহমতে আলম নবী নূরে মুজাসসম বাবা, রহমতে নূরে মুজাসসম সাহাবীরা জানো মানো শুনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি। জানো মানো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবা সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর বাবা, জান্নাতের নাম বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসম বাবা, রহমতে নবী নূরে মুজাসসম সাহাবীরা আতর বানায় ওই নবীজি। বলুন সাহাবীরা হুস্তু নেহার নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে কুদুবা দিতেন রাসূল ইকরাম। গাছটা নবীর বীর হে কাঁদিতে রহে, গাছটা নবীর হে কাঁদিতে রহে। হত বাগে হইলেন যত সাহাবায়ে বাবা, হত বাগে হইলেন যত। জবানটা খুলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। এক এক করে 4 জন মহিলা নবীর মা আমেনার হুজরার ভিতরে একজন একজন করে প্রশ্ন করা হলো। কয়েকটাই মাত্র আসার কারণ, কিছুক্ষণ পরে আল্লাহর নবী দুনিয়াতে তাশরিফ আনবেন। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করবেন। নবীর মা আমেনা ডাক দেয়া কয়,
ওরে পৃথিবীর মানুষ, বাড়ির উবিল আমার শুভে সাদিকের আগ মুহূর্তে সোমবারে আমার নবী, শিশু নবী, মায়ারা নবী, আমি মামানার গর্বে, কিন্তু একটু তার পাই নাই যে আল্লাহর নবী আমার পেট মোবারকের মধ্যে সন্তানগুলা মারে, কত লাথি মারে, কত আঘাত করে, কত যন্ত্রণা করে। একটা লাথি মারে সন্তান, মার পেটের পর্দা একেবারে কত ব্যথা পায়। এখানে আমরা সব মায়ের সন্তান। মা যখন গর্ভ ধারণ করে আমরা কত লাথি মারি মারে পেটের মধ্যে, কত লাথি মারি। মা লাথি না মারলে মা থাকতে পারে না। লাথি মারলে ডাক দেখো স্বামী গো, আমার পেটের মধ্যে সন্তান লড়াচড়া করে। একদিন, 2 দিন, 3 দিন যদি পেটের মধ্যে সন্তান না লড়াচড়া করে, স্বামীরা ডাক দেখো স্বামী গো, কেমন কেমন জানি মনে হয়, আমার সন্তান তো পেটের মধ্যে লড়ে না। যেটা আমাদের বাবার নাই, কথা কোন ঠিক কিনা? আরে মায়ের একটা বড় দুধের দাম, আরে কাটিয়ে গায়ের চাম, আরে পাপু শোভা নাইলে মোর সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। আরে এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। আরে মায়ের একটা বড় দুধের দাম, আর কাটিয়া গায়ের চাপ, আরে পাপু শোভা নাইলে মোর সুদ হবে না। কথা কোন? এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। মার হবা কোন? আমি আপনার শরীরের চামড়া কাইটা যদি মায়ের পায়ের তলার জুতা বানাইয়া দেই, আমার শরীরের চামড়া কাইটা, কোদার কসম রে, মার একটা ফোঁটা দুধের দাম কোনোদিন শোধ করা যাবে না। ইনি হচ্ছেন মা। আমি না ডাক দেয়া কয়, আমি তার পাই না। যখন সুবেহে সাদিকের আগ মুহূর্তে আমার ঘরটা ছিল অন্ধকার, আমার নবী আগমন করবেন, ঘরটা একেবারে আলোকিত হয়ে প্রকাশ হয়ে গিয়েছে। ও পৃথিবীর মানুষ, আমি মক্কা নগরীর থেকে শাম দেশ পর্যন্ত নবী আসবেন, একেবারে একেবারে আলোকিত হয়ে গিয়েছে। আমার নবী পৃথিবীতে আগমন করার আগ মুহূর্তে আমি মা আমেনা সব কিছু দেখতেছি, একেবারে জলমলি জলমলি করতেছি। কেমন নবী, কোন নবী আসবেন? আকাশের তারকাগুলা মিটি মিটি হাসতেছে। সবাই বলতেছে দুজাহানের বাদশা নবী আসবে, কামলেওয়ালা নবী আসবে, নূরের নবী আসবে, রহমতের নবী আসবে। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে একজন নবী দিয়েছি যিনি রহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ হইলাম রব, নবী হইলেন রহমত। তুমি মোল্লা আল্লাহর নামের সাথে নবীর নাম কাটতে চাও। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান যদি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে মুসলমানই হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না, পরিপূর্ণ ইমান আনা যায় না। কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ কইতেন না নি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। জোরে কন্না আল্লাহু আকবার। সব জায়গার মধ্যে নবীর নাম, নবীর নাম, নবীর নাম। আল্লাহ কয় আমি রব, সৃষ্টির জগতে যতটুকু এরিয়ার জন্য রব, ততটুকু এরিয়ার জন্য নবীরে বানাইছি রহমত। রব ছাড়া রহমত বাঁচে না, রহমত ছাড়া রব বাঁচে না। সুবহানাল্লাহ কই নানি? আরে আসমানে আহাম্মদ নাম, জমিনে মুহাম্মদ নাম, সেই নামকে আল্লাহ দিয়েছেন সালাম। ওরে রাহমাতাল লিল আলামিন, ওরে আপনি গুনাহগার উম্মতের জাবিন। ওরে রাহমাতাল লিল আলামিন,
আপনি গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন, আপনি নবী আমার জীবন আর জীবন। আরে পাইলে আপনার দর্শন আর ধন্য হয়তো এলাকার মানুষের জীবন। কথা কোন? চাহিনা নবী আমরা সাতেরা জারিদন, আরে চাহিনা নবী আমরা সাতেরা জারিদন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন, আপনি নবী আমার জীবন আর জীবন। আরে দেখায় আপনার মুজেজা, আরে ভাগ্যবতী খাদিজা শহীবা দিলেন জীবন আর জীবন, আরে শহীবা দিলেন জীবন আর জীবন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বল আল্লাহু আকবার। পৃথিবীর সন্তানেরা আ শব্দ করে পৃথিবীর মধ্যে মায়ের গর্ভ থেকে আসার পরে পরে আল্লাহর নবী ডাকতে কই, এর পৃথিবীর মানুষ, আমার মা যেদিন আমি তাশরিফ আনলাম, আমার মায়া আমেনাকে আমি কোনোদিন কষ্ট দেই নাই। নবীর মায়া আমেনা কয়, ওরে পৃথিবীর মানুষ শুনে নাও, পৃথিবীতে সন্তান আসার পরে পরে মায়ের নাভির সাথে একটা লত লাগানো থাকে। বাচ্চারা যারা দেখবেন ডেলিভারি হয়, মার নারীর সাথে সন্তানের নাভির মধ্যে একটা লত থাকে। এটা কেচি দিয়ে বা ব্লেড দিয়ে কাটা হয়, ব্লেড দিয়ে কেচি দিয়ে কাটা হয়। কাটার পরে পরে সন্তানটার শরীরে রক্ত তাকে লাগানো, রক্ত তাকে লাগানো, নাপাক অবস্থায় আসে, নাপাক অবস্থায় আসে। এরপরে বিভিন্ন নোংরা অবস্থায় সন্তানগুলো আসে। কিন্তু আমি না কেমন সন্তান প্রসব করছি জানো নি রে, আমি তার পাই নাই। সুবেহ সাদিকের এক মুহূর্তে আল্লাহর নবী যখন 12 রবিউল আউয়াল, যখন আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছেন, আমি তাকায় দেখি রে নূরের নবী, মায়ার নবী, একটা নূরের পুতুলা মাথাটা জমিনের মধ্যে, আর মুখ দিয়া কি যেন গুন গুন করে কাঁদতেছে। এরে নবীর উম্মতের দল, কেন নবী নবী করবা জানোনি? শিশু নবী যেদিন আগমন করেছেন ওই দিন সন্তানগুলা কান্নাকাটি করে মা দুধ খাওয়ার জন্য আল্লাহর নবীর মা আমেনা বললেন, আমি যখন শিশু নবী নূরের নবীর জবান মোবারকের মধ্যে লাগাইলাম, কানটা লাগাই দেখি রে আল্লাহর নবীর জবান মোবারকের মধ্যে বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে কোন সুবহান। কেমন নবী শিশু নবী, যে নবী পৃথিবীর মধ্যে আসার পরে পরে সেজদা অবস্থায় এসেছেন, জান্নাতি পোশাক পরো, সুন্নতে কতনা হিসাবে নার কাটা অবস্থায়। নবী এসেছেন গোসল অবস্থায়, জান্নাতি পোশাক পরা, চুকির মুবারকের মধ্যে সুরমা দেওয়া, সেজদারত অবস্থায় জমিনের মধ্যে জবান মুবারকের মধ্যে শিশু নবী আইসাই বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমি মা আমেনা তাকায় দেখি উম্মতের জন্য আমার নবী পাগল আর দেওয়ানা। আর তুমি আমি বাংলাদেশ থেকে নবীরা গালাগালি করি, আর কোথা কি কসম, নবী ছাড়া বাবা ঈসার ক্ষমতা নাই, ইব্রাহিমের ক্ষমতা নাই, নূহের ক্ষমতা নাই, আল্লাহর সৃষ্টির জগত কার ক্ষমতা হবে না। নবী বললেন, আমি ছাড়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে কেউ জান্নাতে যেতে পারবে না। নবীরে ভালোবাসবেন না কেন? ভালোবাসবেন না কেন? নবী সবাইকে তরাইয়া তরাইয়া আল্লাহর জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাই দিবে। ওরে ভালো যদি বাঁচতে হয় নবীকে ভালো যদি নবী, আর নবী তো রাহনেওয়ালা, নবী বাঁচা, আর নবী তোরা, আর নবী বাঁচা, জানের চেয়েও
বেশি তাকে প্রাণের চেয়ে ভালোবাসি, ও ভালো যদি শুন, ভালো যদি নবী সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগর পানি খেলেও তৃষ্ণা মিটি না। হা, ভালো কেন বাসবেন না? নবী কয় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগর পানি খেলেও তৃষ্ণা মিটি, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। সুবহানাল্লাহ কোন করে? আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা। এর নবীর ভালোবাসো রে, আল্লাহ কো জান্নাত বানাইলাম আমি আল্লাহ, জান্নাত আমার কাছে রাখি নাই, জান্নাত বানাইয়া জান্নাত সমঝাই দিলাম নবীর কাছে। জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ কো জান্নাতের মালিক আমি আল্লাহ, কিন্তু জান্নাত আমার কাছে রাখি নাই। জান্নাতে ঢুকতে গেলে নবীরে ভালোবাসো, নবীরে জান্নাত সমঝাইয়া দিলাম। নবী কয় ইন্না আতাইনা কাল কাউসার, আমারে ভালোবাসো, আমি তোরে হাউজে কাউসারে পানি পান করাইব। একবার যদি এক পানি পান করো, জীবনে কোনো দিন আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। ওর জান্নাতের পানি দিবেন শাহে মদিনা। সুবহানাল্লাহ কোন? জান্নাতের মালিক যিনি, জান্নাতের মালিক যিনি, তাহাকে ডাকুন ভালো যদি নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো যদি নবী কে, নবী তোরা নেওয়ালা, নবী বাঁচা, নবী তোরা নবী বাঁচা, জানের চেয়েও বেশি তাকে প্রাণের চেয়েও ভালোবাসি, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবীর মা ডাক দেয়া কয়, দুনিয়ার সন্তান আসলে মা নাবির সাথে লত লাগানো থাকে, দাইমা বা নার্স কাইটা দেয় নাবিটা, কিন্তু আমার নবী মুহাম্মদ এসেছেন নার কাটা অবস্থায়, পাক পবিত্র অবস্থায়, জান্নাতি পোশাক পরা অবস্থায়, কোনো ময়লা আবর্জনা নাই। নবী দুনিয়ার সন্তান আইসা হা করে কান্নাকাটি করি, মার বুকের দুধ খাওয়ার পরে কান্নাকাটি বন্ধ হইয়া যায়। আমার নবী এমন এক নবী, শিশু নবী দুনিয়াতে আগমন করেছে, তিনি কান্নাকাটি করে না। শিশু নবী নূরের নবীর জবানে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ওই নবী সাধারণ কোনো নবী না রে। পৃথিবীতে আগমন হওয়ার পরে পরে আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ নূরে ভরপুর হইয়া গেছে। এই জন্য আল্লাহ কোরআনের দলিল দেখো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আল্লাহ যতটুকু এরিয়ার জন্য রব, ততটুকু এরিয়ার জন্য আপনি নবীরে বানাইছি রহমত। যতটুকু যেমন রহমত বাসে না রব ছাড়া, রব বাসে না রহমত ছাড়া। সুবহানাল্লাহ কেন করে? এই নবী এত নবী, মায়ার নবী, নূরের নবী, আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, এমন এক মায়ার নবী। ইসলামের জন্য এত কষ্ট করলেন, কালিমার প্রতিষ্ঠিত করতে গিয়ে নবী এত কষ্ট করলেন, কিন্তু আমরা এত সহজে ইসলাম পাইলাম, মুসলমান হইলাম, কিন্তু আমরা মুসলমান সঠিকভাবে মুসলমানিত্ব আদায় করতে পারি না। আল্লাহর নবী কালিমার দাওয়াত দিলেন, নিজের মানুষগুলো আপন শত্রু হয়। মক্কা নগরীর মধ্যে আল্লাহর নবীরে কত আঘাত করলো, কত মারলো, নবীর আপন চাচাগুলা এত মারলো, এত আঘাত করলো, ষড়যন্ত্র করে নবীর জেল পর্যন্ত কাটলো, নবীরে মারলো, মিথ্যা প্রচার করলো। লাশ মুহূর্তে মক্কা থেকে নবীরে তারায়া তায়েফে যখন দিল, মাঝখানে তায়েফ, মক্কা মদিনার মাঝখানে তায়েফ, মক্কা থেকে দয়াল নবীর মদিনায় তারাইয়া দিবে, মাঝখানে একটা তায়েফের ময়দান। তায়েফের মধ্যে যারা হাজিরা যারা যান, তায়েফের মাঠে আপনারা যান, তায়েফ দেখেন, বাবারে মক্কা দেখেন, মদিনা দেখেন, তায়েফের মাঝখানে সবাই নবীর পাগল পাগল বলে। আবু জাহিল্লা কয়, এরে মক্কার থেকে বিদায় করে দিলাম, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে কালিমার দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। আল আমিন, আল আমিন, এটা জাদুকর, জাদুকর।
নবী যখন নামাজ পড়তেন নবীর মাথার উপরে উড়ের নারী বুড়ি সব আন্না ডাইলা দিত, এত অত্যাচার করত, এত জুলুম করত, নবীর এত মায়ের মারত, এত আঘাত করতেন। এরপর নবী কোনোদিন কালিমার দাওয়াত বন্ধ করেন না। তাইফের ছেলেরা পাথর নিয়ে নবীর আঘাত করে, নবীর পিঠ মুবারকের মধ্যে লাইগা নবীর পিঠ মুবারকটা এইভাবে ফুলে যাইতো। লাঠি নিয়ে নবীরে পাগল পাগল বইলা নবীরে দৌড়াইয়া দৌড়াইয়া মারত। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইলে রে, যা যা আমার বন্ধু নবীর কাছে যা। আল্লাহু আকবার কোন জিবরাইল যারা যা, আমি আল্লাহ সহ্য হয় না আর কালিমার দাওয়াত দিতে হবে না, যারা জিবরাইল যা তায়েফের মানুষগুলারে গিয়া ধ্বংস কইরা দে। জোরে কোন সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীর সাথে লাগলে আল্লাহ নিজেই বরদাস্ত করেন না, কথা কোন করে ঠিক কিনা? এ জিবরাইল যারে যারে জিবরাইল যাও আমার বন্ধু নবীর কাছে যাও। জিবরিল ডাক দেখো, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মুসা নবীর কাছে গেলাম আমি জিবরাইল, গিয়ে দেখে নেই কোনোদিন উম্মতের জন্য কাঁদতে। ইব্রাহিম নবীর কাছে গেলাম, কোনোদিন উম্মতের জন্য কাঁদতে। ঈসা নবীর কাছে গেলাম, নবী গো কোনোদিন দেখি না আপনি নবীর মতন কান্নাকাটি করতে। আমি জিবরাইল আমিন জীবনে 26 অথবা 27,000 বার আপনি নবীর কদমে হাজির হইলাম, আইসা দেখি আপনি নবী কান্নাকাটি করেন সেজদার মধ্যে নামাজ অবস্থায়। একটা মুহূর্তের জন্য আপনি নবীকে অবসর দেখি নাই। কারণ কি গো নবীজি, একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না গো নবীজি। আমি জিবরাইলের কলিজা ঠান্ডা হয় না। জিবরাইল গো, ও জিবরাইল, আমি নবী কেন অবসর হই না জানোনি? আমি আমার উম্মতের জন্য পৃথিবীতে এসেছি। আমি নবীর উম্মত, আপনি নবীর উম্মত, কিন্তু আমরা উম্মত হইয়া নবীকে এত ভালোবাসতে পারি না। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এর এমপি না মন্ত্রী না মোল্লা না বক্তা না, নিজের জান থেকে মদিনার নবীরে ভালোবাসো। যেই নবী কবরে আপন হবে, যেই নবী মিজানে আপন হবে, যেই নবী পুলসিরাতে আপন হবে, যেই নবী জাহান্নামে আপন হবে, যেই নবী জান্নাতে আপন হবে, যেই নবী কিয়ামতের ময়দানে আপন হবে। আর যেখানে কেউ নাই রা, সেখানে মদিনার নবী, জিন্দা নবী, হায়াতুল নবী, দুনিয়ার সব পর হয়ে যাবে। আপনার মা, আপনার পর, আপনার বাবা, আপনার পর, আপনার এমপি, আপনার পর আমি মোল্লা, আপনার পর কেউ পর হবে, সব পর হয়ে যাবে। আমার মদিনার নবী আপনার আপন হয়ে যাবে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিবরিল আমিন ডাক দেখো, নবী গো কালিমার দাওয়াত দিয়েন না। আমার নবীকে কেন জিবরাইল? আল্লাহ নিজে আমার পাঠাইছে, আল্লাহর আর সহ্য হইতেছে না, আপনার নবীরা মারতেছে। নবী কয় সমস্যা নাই, সুবহানাল্লাহ না। আচ্ছা যাই, আল্লাহ কবুল করো। দাঁড়াই আছেন যারা বই থাকেন, তারপর ঘটনাটা বলে শেষ করে দেবো। কি বাজান দেখেন দেখেন, 12 বছরের মতন বইয়া রইছে মারহাবা গান। আমরা নবীর উম্মত, আমাদের একটা পাওয়ার আছে, কথা কোন ঠিক কিনা? আমরা আখিরি জামানা নবীর উম্মত। এই যে মানুষগুলো জিকির, আচ্ছা জিকির দিব ইনশাল্লাহ। 5 মিনিট জিকির হইব নাকি? ওইব আমি শেষ করে লাই ঘটনাটা। বাবারা রে, আমার বন্ধুরা রে, আমার জিবরাইল আমিন ডাক দেখো, নবী গো আর দাওয়াত দিতে হবে না। নবী কয় আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি রহমতের নবী, গজবের নবী না, আমি উম্মতের নবী। সুবহানাল্লাহ কোন করে? এরে জিবরাইল, আমি রহমতুল লিল আলামিন নবী হয়ে এসেছি। আমার আল্লাহ দরজা দিয়েছি, আমি শেষ জামানার নবী। ও জিবরাইল, তায়েব মানুষগুলা যদি আমার চিনতো তাহলে মারতো না। আমি যে নবী, আমরা পাগল বলে মারে, সমস্যা নাই। দৌড়ায় পাথর দিয়া মারে, নামাজ পড়ি পাথর দিয়া ডিল মাইরে দেয়। আমি নবীর দেখো কপাল মোবারকটা ফুলে গিয়েছে, আমার মানে আমি নবীর কোনো কষ্ট নাই। কিন্তু যদি তুমি, ও জিবরাইল, তুমি গিয়ে আল্লাহরে বলো, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, হেদায়েত করে। জিবরাইল ডাক দেখো, নবীকে অর্ডার দেন, পৃথিবীর একটা পাহাড় এদিকে আনবো, বাম দিকের পাহাড়টা আনবো, 2 হাত দিয়া 2টা পাহাড় আইনা তাই বাঁশির একটা চাপা দিয়া মাইরা ফেলাই দিমু। সুবহানাল্লাহ কোন করে?
নবী কয় দরকার নাই, নবী কয় প্রয়োজন নাই। ইয়া জিবরাইল, তুমি যদি মেরে ফেলো, আমি নবী দিন ইসলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা পথে মতে কালিমার দাওয়াত কি করে দিব রে? এরা আমি নবীকে চিনে না, যেদিন চিনব আমি নবীর প্রেমে পাগল হইয়া যাবে। জিবরাইল কয় নবী গো ছাড়বেন না আপনি? কয় না রে জিবরাইল, আমি ছাড়বো না। এত মারতেছে। আল্লাহ কয় ও জিবরাইল কি? কয় আমার বন্ধু। কয় আপনার বন্ধু কালিমার দাওয়াত ছাড়ে না, তাইফ থেকে যাবে না। এ তোমার মারলো পাগল বলে এরপর নবী কোনদিন কালিমার দাওয়াত ছাড়ে না। আল্লাহ ডাক দেয় কয় বন্ধু একবার শুধু অনুমতি দিন। আমি জিবরাইলে পাঠাইছি, জিবরাইল দুই দিকে দুই পাহাড়ে চাপ মাইরা তাইফবাসীরা মাইরা ফেলাইবো। আল্লাহ নবী ডাক দেয় কয় না গো আল্লাহ, না না, আমার উম্মতগুলা চিনে না, আমার উম্মতগুলা বুঝে না। যেদিন বুঝবে চিনবে আমি নবীর কদমে কালিমা ফুইরা মুসলমান হয়ে যাবে। পরিবেশটা সুন্দর করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর আলো, জিন্দা নবীর আলো, নূর নবীর আলো। আল্লাহ যদি কবুল করে, আপনারা তো আমার জেলার মানুষ, আমরা এক বিভাগের মানুষ, আমরা এক সিলেটের মানুষ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।